ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত সন্তানের জন্য পিতামাতার প্রতি কি হক রয়েছে এবং সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করলে কি ফজিলত রয়েছে এবং অবাধ্য আচরণ করলে কি ফজিলত রয়েছে উভয়টাই বর্ণনা করা হলো। এবার আসুন, শুধুমাত্র আমরা মাতা পিতারাই মনে করি সন্তানরাই আমাদের সাথে সদ্ব্যবহার করবে, আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব না। সন্তানের প্রতিও পিতামাতার হক রয়েছে। আদর্শবান সন্তান যদি পেতে চান তাহলে নিজেকে আগে আদর্শবান বনতে হবে। নিজেকে আদর্শবান যদি বানাতে না পারেন সন্তানও আদর্শবান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পাশাপাশি তোমাদেরকে আহালকে বাঁচাও, তোমাদেরকে পরিবারকে বাঁচাও। শুধুমাত্র তোমাদেরকে বাঁচাইতে হবে না, পরিবারকে বাঁচাতে হবে, কেননা কাল কিয়ামতের দিন জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানায়া দিলেন, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমরা কয়জন জাহান্নাম থেকে মানুষকে বাঁচাইতে পারি? শুধুমাত্র নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রেডি হয়ে যায়, কিন্তু সন্তান যে আমার ঘরের মধ্যে একটা অবাধ্য সন্তান হচ্ছে সেটা দিয়ে খেয়াল নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলতেছেন যে তুমি তোমার নিজেকে এবং পরিবারকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে তাবলিগে গেলাম, নিজে তাবলিগ করলাম, কিন্তু ঘরের মধ্যে উপযুক্ত ছেলে মেয়ে আছে, তারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, তাদেরকে শাসন করলাম না। নিজ মা হয়ে বুরকা পড়লাম, আর সন্তান উপযুক্ত একটা কন্যা সন্তান, তাকে ভার্সিটির মধ্যে খোলা মুখে আমি পাঠাইয়া দিলাম। এটা একজন গর্বিত মা আদর্শ মার আচরণ হতে পারে না। আজকাল আমাদের মধ্যে অনেকেই অভিযোগ করে, আমার সন্তান তো আমার কথা শুনতেছে না। আরে ভাই, তোমার সন্তান তোমার কথা তখনই শুনবে যখন তুমি একজন আদর্শবান বাবা হতে পারবা। কেন? তুমি আদর্শবান হতে পারো নাই বিদায় তোমার সন্তানও আদর্শবান হতে পারে নাই। তোমার আদর্শ হওয়ার পাশাপাশি তোমার সন্তানকেও আদর্শ শিক্ষা দিতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, হে মানুষ সম্প্রদায় শোনো, তোমার সন্তান যখন ছোট থাকে তখন তুমি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে থাকে, কালিমা শিখাও, কালিমায় শাহাদাত শিখাও। যখন সে 7 বছরে রূপান্তর হবে তখন তুমি তাকে নামাজ শিক্ষা দিয়ে নামাজের নির্দেশ দাও। নামাজের পাশাপাশি যখন 7 বছর থেকে 12 বছর হয়ে যাবে, সন্তান যদি তখনও যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে বেত্রাঘাত করো। 10 বছর যখন হবে তাকে বেত্রাঘাত করো। কিন্তু বালেগ হওয়ার পর যদি সে নামাজ না পড়ে থাকে তাহলে তাকে তেজচ্যুত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সন্তান যখন 7 বছর রূপান্তর হয় তখন তুমি তাকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে নামাজ পড়তে শিক্ষা দাও। আর যখন 10 বছর হবে নামাজ না পড়লে তাকে প্রহার করো। আর যদি বালেগ হওয়ার পর সে নামাজ না পড়ে তাহলে তুমি তোমার ঘর থেকে তেজচ্যুত করে বের করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, পিতামাতার কারণে সন্তান অন্যদিকে চলে যায় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল হাবিবে কিবরিয়ার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। হাদিসটি হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنهم قال كل مولود يولد على فطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে মানব সম্প্রদায় শোনো, তুমি বাবা হয়েছো, নিজেকে দোষ দাও না, কিন্তু